মা তুমি কি করছো এত রাত্রে শাক কাটছো? এটা কি শাক বলতো? এটা মেথি শাক। রাত্রেবেলা ডিনারে হবে রসুন মেথি আর গরম গরম রুটি। ও আচ্ছা আচ্ছা, তাহলে কতক্ষণ হবে? এই তো শাকটা বেছে নিই আর কিছু উপকরণ ওখানে গুছিয়ে নিয়ে তাহলে আমি বসি কিছুক্ষণ অপেক্ষা করি। আজকে ডিনারে রসুন মেথি বানাবো, সেই জন্য মেথি শাকটা খুব ভালোভাবে মানে পাতাগুলো শুধু নিয়েছি, ডাঁটিগুলো ফেলে দিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটুখানি হালকা করে ছোট ছোট করে একটু কেটে নেবো। আর এই জন্য রসুন যেহেতু মানে রসুন মেথি, এই জন্য রসুন ভাগটা বেশি লাগবে, যে বেশ কিছুটা রসুন নিয়েছি। রসুনগুলো খোসাটা ছাড়িয়ে নেব। রসুনটা ছাড়িয়ে নিয়েছি, এবার পেঁয়াজটা ছাড়িয়ে নিলাম। গালে ঠাকুরের মিষ্টি, এই জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, টমেটো, আগে থেকে সবকিছু কিন্তু ভালোভাবে ধুয়ে নেবে, তাহলে সুবিধা হবে। ছোট ছোট করে কেটে নেবে। টমেটোটা কুচানো হয়ে গেছে, এবার ছোট ছোট করে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর রসুনগুলো গোটা গোটা রাখলেই ভালো হতো, কিন্তু এই রসুনগুলো এতটাই বড়, সেই জন্য আমি কিছু রসুন অর্ধেক করে নিয়েছি। আর কিছু রসুন মানে এখানে প্রায় 20টার মতো রসুন আমি কিমা করে নিয়েছি, মানে খুব মানে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু সময় লেগেছে। আর এটা আমি অর্ধেক করে নিয়েছি। আর এখানে বাকি উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে রোস্টেড মানে বাদাম, যেটা আমরা কি বলে, এটা কি বাদাম বলে? চিনে বাদাম। এটা হচ্ছে এই 1 মুঠোর একটু কম। রোস্টেড ছোলা মানে ছোলার ডাল, সেটাকেও আমি একটু ওই 1 মুঠোর মতো নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে সাদা তিল নিয়েছি, বড় চামচের 1 চামচ। আর ফোড়নে লাগবে জিরে আর একটু শুকনো লঙ্কা। আর মশলার মধ্যে লাগছে ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো। আর গরম মশলা লাগবে, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা। শেষে একটু বাটার আমি ব্যবহার করব। আর সবই মোটামুটি কোচানো হয়ে গেছে, শাকটা একটু ছোট করে কুচিয়ে নেব। ছোলার ডাল, বাদাম আর যে এখানে সাদা তিল নিয়েছিলাম, 3টে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। এই দেখুন, খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর শাকটাও একটু কেটে নিয়েছি। এখানে গ্যাস জেলে দিয়েছি। প্রথমেই বলি, আপনারা কিন্তু অবশ্যই এটা সাদা তেলে বানাতে পারেন, আমি কিন্তু এটা সর্ষের তেলেই বানাবো। প্রথমে আমি এই 3 চামচ, প্রায় 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই রসুনগুলো দিয়ে দেবো। এগুলো যদি ছোট ছোট রসুন হয়, তাহলে কিন্তু আপনাদের মানে অর্ধেক করতে হবে না, গোটাই রেখে দেবেন। আর যেহেতু রসুনগুলো একটু বড় বলে আমি মধ্যখান থেকে একটু অর্ধেক করে দিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করে নেব। কালার আসার সাথে সাথেই মেথি শাকটা দিয়ে দেবো। এটা একটু আমি লবণ দিয়ে দেবো, অল্প একটু চিনি দিলাম, হাত দিয়েই দিলাম কারণ চামচটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা একটু আমি ভাজা ভাজা করে মোটামুটি মানে বেশ নরম হয়ে যাবে, একটু ভাজা ভাজাও টাইপের হবে, সেই অবস্থায় নাড়ুন। দেখুন, শাকটা অনেকটাই নরম হয়ে গেছে, আর যে জলটা বেরিয়েছিল সেটা অনেকটা শুকনো হয়ে গেছে। এই অবস্থায় এই শাকটা আমি তুলে নেব। এবার আমি এই কড়াতে আরো বেশ কিছুটা তেল নিয়ে নেব। এতে একটু তেল বেশি করেই দেব, খেতে ভালো লাগবে। আর আমি কিন্তু একদম ধাবা স্টাইলে বানাচ্ছি। এটা অবশ্যই এই সিজনে একবার বানিয়ে খাবেন, কারণ মেথি শাক তো সারা বছর পাওয়া যাবে না, খুবই ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব, আর 2টো শুকনো লঙ্কা, আর কিছুই লাগবে না। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই যে রসুনটা দিয়ে দেব। রসুনটা একটু কাঁচা গন্ধ যা আগে পর্যন্ত, মানে সেই ফ্লেভারটা যা সুন্দর আসবে তখন পর্যন্ত একটু ভাজবো। সুন্দর লাল লাল হয়ে এসছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। আপনারা শাকের পরিমাণ অনুযায়ী এইগুলো কম বেশি করে নেবেন। এই রসুন, এই টমেটোটা এখন দেবো না,
পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাও হালকা পিঙ্ক কালার হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দেবো, খুব কড়া করে ভাজতে হবে না, মোটামুটি দেখুন ভাজা হয়েই এসছে। এবারে টমেটোটা দিয়ে দেবো। শাকে অলরেডি আমি নুন দিয়ে দিয়েছি, এখানে অল্প করে একটু দিলাম টমেটোটা জাস্ট গলবার জন্য, খুব বেশি দেবো না। আচ্ছা আমি একটু ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। মধ্যখানে একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম, আবার আমি ঢেকে দিয়েছিলাম। টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার কিছু মশলা দিয়ে দেবো, এতে খুব বেশি মশলা লাগে না। 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো। ঝালটা যে যার স্বাদ মতো দেবেন। 1 টিস্পুন দিলাম লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিলাম 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার মধ্যেই আর কিছুই না। এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পর খুবই ড্রাই মানে শুকনো লাগছে, যেগুলো অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। ঢাকাটা খুলে নিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে যে পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটা এখানে দিয়ে দেবো। এবার এটা দিয়েও কষে নেব। এই মশলাটা এই যে লেগে আছে এর মধ্যে একটু ধুয়ে জল দিয়ে দেবো। এটা কিন্তু খুব বারবার নাড়তে হবে, যেহেতু বাদাম আছে তো তলায় লেগে যেতে পারে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, অল্প, বেশি জল লাগবে না। আর একটু জল দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে কষিয়ে নেব। কষতে কষতেই এখানে মেথি শাকটা দিয়ে দেবো। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা, ওই 1 চামচ মতো দিয়ে দিলাম, মানে 1 টিস্পুন। গ্যাস অফ করে দিলাম। এবার শেষে দিয়ে দেবো বাটার। রসুন মেথি একদম রেডি। এর টেস্ট কিন্তু অসাধারণ, একবার হলেও বানিয়ে খাবেন। তৈরি হয়ে গেছে রসুন মেথি। ওপরে একটু বাটার দিয়েছি ফ্লেভারটার জন্য। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশ্যই বলি রুদ্রপাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।